মাদ্রাসা দীর্ঘ 40 বছর থেকে অবহেলিত। 2013 সালে 26,000 প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছিল। ঠিক অনুরূপ ওরা যেরকম পাঠদান করায় আমরাও ঠিক একই কায়দায় একই নিয়মে পাঠদান করাই, কিন্তু আমাদের বর্ধিত আরো ইসলামী শিক্ষার ব্যবস্থা আছে ইবতেদায়ী মাদ্রাসায়। এজন্য আমাদের যৌক্তিক দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা 7,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের জন্য ইতিপূর্বে অনেকবার দাবি করে এসেছিলাম। আমাদের দাবির কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এই কারণে আমরা আবার এই অন্তর্বর্তী সরকারের আমলে একই দাবি নিয়ে এসেছি, যাতে করে আমাদের এই যৌক্তিক দাবিটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেব এই আমাদের দাবিগুলোকে মেনে নিয়ে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দেয়। এই জন্য আমরা অবস্থান ধর্মঘট করতেছি। আমাদের আজকে মূলত দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে যে আমরা 40 বছর যাবৎ এই প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চালিয়ে আসতেছি, বেতন ভাতা পাই না। শুধু এরকম আন্দোলন করি, ভরসা দেওয়া হবে। সে আলোকে আজকে তারা তাদের আশ্বাসে আমরা আসছিলাম, তারা তো দিল না, নানান টাল বাহানা করতেছে। এজন্য আমরা এখানে অবস্থান ধর্মঘট করছি। আমি আসছি গোবিন্দগঞ্জ গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিশুলিয়া কাটাবাড়ি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আমরা এখানে এসেছি 6 দফা দাবি নিয়ে, এবং সুদীর্ঘ 40 বছর আমরা বিনা বেতনে শিক্ষা দান করেছি। ছাত্রদেরকে শিশু ক্লাস থেকে 5 পর্যন্ত শিক্ষা দিছি। প্রত্যেক বছরে আমরা সরকারিভাবে বই পাই এবং ছাত্রদেরকে লেখাপড়া করাই বিনা বেতনে। এই বৈষম্য দূর করার জন্য এবং আমাদের বেতন জাতীয়করণ করার লক্ষ্যে আমরা এখানে অবস্থান করার জন্য অবস্থান করতেছি। আমাদের 6টা দাবি হচ্ছে: আমাদেরকে বেতন ভাতা সঠিকভাবে দিতে হবে, প্রাইমারি স্কেলের ন্যায়, আর বৈষম্য দূর করতে হবে, আর হচ্ছে সরকারি যত সুযোগ সুবিধা আছে শিক্ষা খাতে সব সুযোগ সুবিধা আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে।